না, একটা কথা বলি তোমাদেরকে, তুমি এই ব্যাপারটা ক্লিয়ার ভেবে নাও যে পশ্চিমা সভ্যতা যাকে মানবতার ফেরিওয়ালা বলে, পশ্চিমা সভ্যতা যাকে একেবারে উপরে ওঠাই, তাহলে বুঝতে হবে যে এখানে নিশ্চয়ই কোনো একটা এজেন্ডা আছে বা কোনো সমস্যা আছে বা এমন কোনো কিছু আছে যে ব্যাপারটা আমাদেরকে জানতে দেওয়া হবে না, বা যে ব্যাপারটা লুকিয়ে আছে যেন আমরা না জানতে পারি। কেন? তুমি ওই মাদার তেরেসার দিকে তাকাও। মাদার তেরেসাকে কেউ কি ভালো ছাড়া খারাপ বলে? কেউ বলে না। অথচ মাদার তেরেসা খ্রিস্টান মিশনারিদের এজেন্ট হিসেবে কাজ করেছে। সে যখন মরে যেত, তার আশেপাশে যখন সে তো ডাক্তার, সে তো ডাক্তারি করার জন্য কলকাতার অলিতে গলিতে মুসলিম, হিন্দু, সনাতন, সাঁওতাল, বৌদ্ধ এই ধর্মের যারা ছিল তাদেরকে সে নিম্ন পর্যায়ের চিকিৎসা দিত। অথচ পুরো পৃথিবী জানে যে এত ভালো কাজ করেছে। অথচ সে মারা যখন যাবে তখন কি করত? তখন বলতো যে এই তুমি ঈসার নাম নাও, এই তুমি যিশুর নাম নাও, এই তুমি খ্রিস্টান হও, তুমি খাতায় নাম লিখে দাও, তুমি খ্রিস্টান খাতায় নাম লিখালে তুমি বেঁচে যাবা, তুমি শান্তি পাবা, তুমি স্বর্গ পাবা। সে ভাই, সে সনাতন ধর্মের, সে সাঁওতাল ধর্মের, সে হিন্দু ধর্মের, সে মুসলিম ধর্মের, সে বৌদ্ধ ধর্মের। তাকে তুমি মৃত্যুর সময় এই পুশ করছো, আর অথচ পুরো পৃথিবী তোমাকে হাইলাইট করে জানালো যে মাদার তেরেসা দেখো কত সুন্দর, কত ভালো মানুষ। আচ্ছা, বাদ দিলাম। তুমি তারপরে নেপোলিয়নের কথা বলো যে আমাকে সুন্দর এবং শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি বা সুন্দর জাতি তোমাদেরকে দিব, এরকম বাক্য হাবিজাবি তো আমরা শুনছি। বাক্যটা সুন্দর, বাক্যটার মধ্যে কোনো ভেজাল বা খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না। মূল সমস্যা হচ্ছে ওখানে না, মূল সমস্যা হচ্ছে এখানে যেই ব্যক্তি 3 দিন ধরে মিশরের অলিতে গলিতে তার বাহিনী 10,000 বাহিনী মিলে 3,000 5,000 মহিলা, শিশু, বাচ্চা, বৃদ্ধাকে যদি ধর্ষণ করে, গণধর্ষণ, সেই ব্যক্তি কি করে বলতে পারে যে আমাকে শিক্ষিত মা দাও, আমি বা সুন্দর ভালো মা দাও, আমি শিক্ষিত জাতি দেবো, এই কথা বলতে পারে? এটা কিভাবে সম্ভব? সে তো একজন কলোনিয়াল মনস্তাত্ত্বিক ছিল। সে মানে ফ্রান্সের উপনিবেশবাদ রক্ষা করার জন্য কত কি করেছে। আচ্ছা, বাদ দিলাম। তোমরা নেলসন ম্যান্ডেলাকে চিনো? নেলসন ম্যান্ডেলাকে ওই যে যে ব্যক্তি এত নোবেল থেকে শুরু করে এত এত পুরস্কার পাইলো, 27 বছর জেল থেকে বের হয়ে সে এত সুন্দর একটা স্থান পেল, সে ব্যক্তিকে তো তোমরা মনে করো যে নেলসন ম্যান্ডেলা এত ভালো মানুষ, এত সুন্দর সুন্দর কথা বলে। আচ্ছা, তুমি কি জানো নেলসন ম্যান্ডেলা যে আফ্রিকার লোক, সেই লোকটা যখন আফ্রিকার অলিতে গলিতে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছিল, সে কিছু বলে নাই। সে যখন ওই যে তার সময়ে রাশিয়া বা বসনিয়া এই টাইপের এলাকাতে ভয়ঙ্কর মুসলিমদেরকে গণহত্যা করা হয়, আজকে যেমন ওই যে প্যালেস্টাইনে বা গাজাতে অথবা উইঘুর অথবা কাশ্মীরে অথবা রোহিঙ্গাদের করা হচ্ছে, ঠিক তেমনি ভাবে করা হচ্ছিল। অথচ এত বড় একজন মাপের মানুষ, এত ভালো ভালো কথা বলে, এত মোটিভ দেয় আমাদেরকে, অথচ একটা বাক্য তিনি বললেন না, এই তোমরা এই কাজটা করো না, বা পৃথিবীর জন্য এটা খারাপ কথা বা খারাপ কাজ। তিনি এই কথা বললেন না। ওকে, তাকে বাদ দাও। তুমি বিল গেটস এর কথা ভালো তো, তুমি তো বিল গেটসকে খুব ভালো মনে করো। বিল গেটস এত টাকা পয়সার মালিক। আচ্ছা, সে সফটওয়্যারে ভালো পারে, সে ওয়েব ডেভেলপমেন্টে ভালো পারে, বা ওয়েব ডিজাইন এইগুলো তো সফটওয়্যারের কাজ তো তার। আচ্ছা, সে টেকনিক্যাল লোক, সে প্রযুক্তির লোক। সে প্রযুক্তির লোক হয়ে সে কি বলতেছে? সে বলতেছে যে আমরা যদি তাদের সাথে, তাদের বলতে কাদের, মুসলিমদের সাথে যদি যুদ্ধে না পেরে উঠি, আমরা ভাইরাস ছড়িয়ে দেব। এই বাক্যকে তুমি খণ্ডন করতে পারবা? আচ্ছা, এই বাক্য বাদ দিলাম। তার বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে 2009 সালের দিকে সে বেশ কিছু টিকা আবিষ্কার করে বসে। সে হচ্ছে প্রযুক্তির লোক, সে হুট করে স্বাস্থ্য খাতে কেন আসলো? সে স্বাস্থ্য খাতে এসে কাজ করে ফেললো এটা যে আমি একটা টিকা আবিষ্কার করছি, আমরা এই প্ল্যান করে করছি। আরে বাবা, ভালো কথা, তুমি তোমার টিকা তোমার দেশের জনগণকে পুশ করে দেখো, পরীক্ষা করে। সেইটা না করে তুমি ইন্ডিয়ান যারা আছে ছোট বাচ্চারা, তাদেরকে তুমি পুশ করে দিলা। দেওয়ার কয়েক বছর পর তারা অনেকে মারা গেল, পঙ্গু হয়ে গেল, খারাপ অবস্থায় চলে গেল। এই দায়ভারটা নিবে কে? তোমাকে সবাই ভালো বলতেছে। আচ্ছা, সেটাও বাদ দিলাম। তোমরা এই যে ইয়েকে ভালো বলো না, নরেন্দ্র মোদীকে তো সবাই ভালো বলে, তারপর দেখো এই অবস্থা। ওইটা নাই বলি। বিশ্বকবি কাকে বলা হয়? রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি তো অনেক বই পড়াশোনা করেন বা লেখালেখি করছেন, সব ব্যাপারে আপনার পদচারণা মোটামুটি আছে, আচ্ছা মোহাম্মদ এর ব্যাপারে কি বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন তিনি বললেন যে, বা আল কোরআনের ব্যাপারে, আপনি ইসলামের ব্যাপারে কি বলেন? তখন বললেন যে আল কোরআন আমি পড়তে লেগেছিলাম, পড়তে বসেছিলাম, কিন্তু ভাল লাগেনি আমার, আর কুলায় উঠতে পারি নাই, ভাল লাগে না একেবারে। এইভাবে এরকম কথা। আবার তোমাদের রবীন্দ্রনাথের কিন্তু সিফিলস রোগ হয়েছিল, জানো? সিফিলস রোগ কাদের হয়? যারা অনেক নারীর সঙ্গে মেলামেশা করে। রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের দেশেরই অর্থনীতিতে ওই যে কি ব্যক্তি ভুলে গেলাম, যিনি নোবেল পাইছেন, সেই ব্যক্তি বলছেন যে রবীন্দ্রনাথ হয়তো ভারতীয়দের কেউ না, কেননা তার যদি ডিএনএ টেস্ট করানো হয় তাহলে দেখা যাবে সে ব্রিটিশদের সঙ্গে সম্পৃক্ত। কারণ রবীন্দ্রনাথের হাইট 6 ফিটের উপরে, তার মা সুন্দরী ছিল, হয়তোবা তার মায়ের সঙ্গে অন্য কেউ কোনো কিছু করতে পারে, এরকম হলে তারা কথাবার্তা বলেছেন। সে ব্যাপারে আমরা না যাই। রবীন্দ্রনাথের দাদা কি করতেন? রবীন্দ্রনাথের দাদা বেশ্যালয় ছিল তার দাদার 36-37টি কলকাতায়।
এবং বিভিন্ন এলাকায় সকল কিছু তিনি পরিচালনা করতেন। তার নিজের দাদার ছিল, তার দাদা এত টাকা পয়সা পেতেন এবং তার দাদার বাসায় বা তাদের বাসায় আসতে হচ্ছে ব্রিটিশ বাহিনীর লোকেরা, তাদের তোষামদি করে তো তারা চলেছেন। তারপর তো তারা জমিদার হয়েছেন, জমিদার থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে এই থেকে অমুক তমুক তমুক এই সেই হয়ে গেলেন। আপনারা তারপর তাকেই বিশ্বকবি, মানে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না, আমি তোমাকে বলতেছি যে শোনো, আবার আর কার নাম ভুলে গেলাম, যে যাদেরকে আসলে তথাকথিত ভাবে সভ্যতার কর্ণধার বলা হয় বা বলা হয় যে সাম্রাজ্যের এত কিছু করেছে, দুনিয়ার জন্য এত কিছু, এই হেনরি কিসিঞ্জারের কথা নাম মনে আছে, যে যিনি জার্মানির একটা এত বড় নেতা, অথচ পরবর্তীতে সে আমেরিকার নাগরিক হয়ে যায়, আমেরিকার একজন রাষ্ট্রদূতে পরিণত হয়, এরকম একটা কাহিনী। তার একটা ছোট্ট কাহিনী বলি, সে বাল্য বিবাহের ব্যাপারটা নিয়ে আসলো পুরো পৃথিবীর সামনে, যে বাল্য বিবাহ করা ঠিক নয়, বাল্য বিবাহতে সমস্যা হয়। আবার কন্ডোমের ব্যাপারটা সবার সামনে খোলাসা করলো। আবার বলা হইলো এরকম যে পুরো পৃথিবীতে আমরা একটা রুলস করব, যে রুলস হচ্ছে শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে ঘটবে, যে তারা বাল্য বিবাহের ব্যাপারটা তাদের উপর চাপিয়ে দেবো, যাতে করে তাদের সংখ্যা কমে যায় আর খ্রিস্টান বা অন্যান্য ধর্মের সংখ্যা যেন বাড়ে। দেখো, আমাদের দেশে বা মুসলিমদের দেশে একটি বাচ্চা হলে ভালো হয়, দুটির বেশি, মানে এই টাইপের একটা বাক্য থাকে। তো ওদের দেশে নিয়ম কি, ওদের দেশে সরকার 18 বছর 20 বছর পর্যন্ত বাচ্চাদেরকে লালন পালন করে, মানুষ করে। তারা বাচ্চা বেশি নিলে, বেশি প্রসব করলে তাদের কি হয়, তাদেরকে ভাতা পর্যন্ত দেওয়া হয়। তাহলে এই ব্যাপারটা কতটা ভয়াবহ। আর আমাদের জন্য যে এই ব্যাপারটা নিষেধ, ওদের জন্য সেটা নিষেধ নয়, সেটা তাদের জন্য নাকি উত্তম। আচ্ছা, একটা ব্যাপার দেখো, হেনরি কিসিঞ্জারের প্ল্যান ছিল এরকম, যে মুসলিম নারীদেরকে যদি আমরা বাইরে নিয়ে আসতে পারি, মুসলিম নারীদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, তারা যদি পর্দা, হিজাব টিজাব এগুলো বাদ দিয়ে যদি কাজ করতে আসে, তাহলে জনশক্তি বৃদ্ধি পাবে। কথা সত্য যে জনশক্তি বৃদ্ধি পাবে, কিন্তু তার আড়ালে যে একটা এজেন্ডা ছিল, যে মুসলিমদের তাহলে বিচ্ছেদ ঘটবে বেশি, ডিভোর্স আসবে সমাজে, সমাজের কালচারগুলো নষ্ট হয়ে যাবে, ইসলামিক যে কালচারগুলো, ইসলামিক যে নিয়মগুলো সবকিছু নষ্ট হবে। এই ব্যাপারটা তিনি গোপন করে গেলেন। তাহলে তুমি বুঝো যে সভ্যতার কর্ণধার যাদেরকে তুমি বলবা বা যাদেরকে আমরা বলতেছি, তারা কতটা ভয়ঙ্কর ছিল, তারা কতটা ভয়াবহ আকারের ছিল। অথচ আমরা তাদেরকে মাথার তাজ মনে করি, আমরা তাদেরকে এমন কিছু মনে করি যে ওহো, তাই তো এরা এত মহৎ, এত বিজ্ঞ, এত বড় মাপের মানুষ, এত কিছু করেছে। অথচ তারা টোটালি ইসলামদের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। মুসলিম দেশগুলোকে কি করে শেষ করা যায়, খান খান করে দেওয়া যায়, মুসলিমদের দেশগুলো থেকে কি করে জনশক্তি, মানে যেগুলো ভালো মেধার লোক, তাদেরকে পাচার করে দেওয়া যায়, নিয়ে যাওয়া যায় বিভিন্ন লোভ লালসা দেখিয়ে, এই ব্যাপারটা তারা গোপন করে যায়। এই ব্যাপারটার কারণেই মুসলিম বিশ্বের আমরা আজকে পিছিয়ে আছি। আসলে এই এজেন্ডাগুলো নিয়ে কেউ কথাবার্তা বলে না, তো এই এজেন্ডা নিয়ে কেউ আলাপ আলোচনা করে না, এই এজেন্ডা নিয়ে কেউ ভাবে না, চিন্তা করে না, যার কারণে আজকে আমাদের এই অধপতন, এত সমস্যা। আসলে কি বলবো, বললে তো আর বলে শেষ করা যাবে না, আর অনেক কিছুই আছে।